মাইলস্টোন কলেজের আকাশে প্রশিক্ষণ বিমান ভেঙে পড়েছে। তো এটা কেবল একটা কিন্তু দুর্ঘটনা নয়, এটা আমাদের জাতীয় আত্মসম্মানের পতন। নিরাপত্তা ব্যবস্থার দলিয়াপনাকে কিন্তু নগ্নভাবে তুলে ধরেছে। তো গত 17 বছর থেকে বিমান বাহিনীকে যে পঙ্গু করা হয়েছিল পার্শ্ববর্তী দেশকে খুশি রাখার জন্য, আমাদের সীমান্তে তারা কিন্তু রাফায়েল যুদ্ধ বিমান মোতায়েন করেছে। আর আমাদের আকাশে ঘুরে 50 বছরের পুরনো সেই K-8 এর ভাঙ্গাচোরা মুরিট্টিন, যেটা একটা জ্বলন্ত মিসাইলের মতো আমাদের মাথার উপর দিয়ে ঘুরে। তো এখন আবার কি আমেরিকা শর্ত দিচ্ছে, তুমি চীন থেকে কোনো কিছু কিনতে পারবা না। তাহলে কি করব? আমেরিকার কাছ থেকে কিনতে হবে। তা আমি কামাই করি, আমার টাকা, হ্যাঁ, আমি যদি কোনো কিছু কিনতে চাই তাহলে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে কিনতে পারবো না, তাদের কাছ থেকে কিনতে হবে, আর কোনো কারো কাছে কিনতে পারবো না। তো এদের মতো বাটপারি, এদেরকে কেউ বিশ্বাস করে? এদেরকে বিশ্বাস করে কেউ কখনো দিন জিততে পারছে? তাদের কোনো লাভ হয়েছে? আপনারা দেখেন নাই? দেখছেন তো কতগুলো দেশ আছে না, এই যে আপনার পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, ইরান আছে, ইরাক আছে। এই দেশগুলো বিশ্বাস করে, গাদ্দাফি যে বিশ্বাস করছিল, কোনো লাভ হয়েছে এদের বিশ্বাস করে? তো তো আমাদের কি কোনো স্বাধীনতা নেই? হ্যাঁ, আমরা 71 আর যে 24-এর লড়াই যে করলাম, এভাবে মাথা নিচু করে বিদেশি শক্তির কাছে আত্মসমর্পণ করার জন্য আমরা এই করেছি, এই লড়াইটা করেছি। আমাদের নিজেদেরকে কোনো কিছুই নেই, কোনো শক্তি নেই। আমাদের নিজস্ব সামরিক শিল্প আমাদের কোথায়? ড্রোন কারখানা কোথায়? মিসাইল কারখানা কোথায়? তো পরমাণু গবেষকরা কি করছে? এরা কি করে? এরা ঘাস কাটে। তো যেসব উচ্চপদস্থ কর্মকর্তা এখানে আছেন, দায়িত্বে বসে আছেন, তারা কি শুধু জনগণের টাকায় এয়ার কন্ডিশন অফিসে বসে বসে ভুড়ি মোটা করছেন? হ্যাঁ, বছরের পর বছর ধরে কত বাজেট বরাদ্দ হয়, কিন্তু ফলাফল কি? একটা নিরাপদ বিমানও আকাশে উড়ানো যাচ্ছে না কেন? তো বলতে দ্বিধা নেই তো। ধলেখালের যে ওই যে মেকাররা আছে না, হ্যাঁ, ধলেখালের ইঞ্জিনিয়াররা, এই যে ছেলেরা আছে, এরা কিন্তু আপনাদের থেকে ভালো জিনিস বানাতে পারে। ওরা কমপক্ষে নিজ হাতেই কিন্তু তারা বানাইতে পারে। আর আপনারা কি করেন? বিদেশি ক্যাটালগ ঘেটে অর্ডার দেন। হ্যাঁ, আর সেটা অন্য দেশের অনুভূতির সাপেক্ষে। হ্যাঁ, নিজেদের কোনো ক্ষমতাই নেই আপনাদের। আপনাদের কাছে অনুমতি নিতে হয়। আপনাদের অনুমতি নেওয়ার পরে আপনার, আর কি আর বলবো এখানে, বেশি বলা যাবে না আর কি। তো যেখানে সুদানের মতো দেশ Su-35 চালায়, আমরা সেখানে চীন রাশিয়ার গ্রাউন্ডেড করে দেওয়া বিমান চালাইতেছি নাকি বাধ্য হইতেছি কারো বাধার কারণে। তো পাকিস্তান যেখানে পাকিস্তানের JF-17 কেনার কিন্তু ইচ্ছা প্রকাশ করছিল বাংলাদেশ, তো সেখানে কিন্তু আপত্তি তুলেছে। এই বিমান কেনা যাবে না, আমাদের পার্শ্ববর্তী দেশ আপত্তি তুলে বসছে। কারণ রাফায়েল তাদের যে রাফায়েল ছিল ওগুলা খেয়ে দিছে ওই JF-17। তো তারপরও তোমরা যদি আবার খেয়ে দাও, তো এটা কি হয়েছে জানেন? ওই যে সদরঘাটের কুলিরা আছে না, এদের মতো বাটপাড়িয়া চান্দাবাজি এরা শুরু করছে। তা আমার মাল আমি নিজে নিতে পারবো না, নিলেও তাদেরকে টাকা দিতে হবে। তো এরকম কাজ তো শুধু ওই যে সদরঘাটেই হয় না, দেশের ভিতরে, দেশের রাষ্ট্রের মধ্যে সব জায়গায় হচ্ছে। তো এই রাষ্ট্র কি শুধুই অনুগত্যের জায়গা হয়ে থাকবে? দুর্বল রাষ্ট্রগুলো কি এভাবেই পরাশক্তিদের খেলনা হয়ে থাকবে? তো এই যে আজকের এই ঘটনাটা, এই বিমান দুর্ঘটনাটা, এটা কিন্তু কেবল একটা সিগন্যাল। হ্যাঁ, তো আমরা যদি চোখ খুলে তাকাই, দেখবো আমরা এরকম ঘটনা কিন্তু এর আগেও বহুবার ঘটেছে। এটা কিন্তু নতুন না, এটা ধারাবাহিকভাবে হইতেই আসছে। 2014 সালে যশোরের চীন তৈরি K-8 ট্রেনিং বিমান কিন্তু বিধ্বস্ত হয়েছিল। তারপরে 2015 সালে চট্টগ্রামে FT-17 নামের আরেকটি যুদ্ধ বিমান কিন্তু ভেঙে পড়ছিল। তারপরে 2018 সালে আপনার কক্সবাজার উপকূলে Yak-130 যুদ্ধ বিমানে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়েছিল দুটি যুদ্ধ বিমানে। তারপরে 2019 সালে আবারও যশোরে TF-17 ভেঙে পড়ছিল, পাইলট নিহত হয়েছিল। তারপরে 2022 সালে আবার কক্সবাজারে Yak-130 বিধ্বস্ত হয়েছে। তারপর 2024 সালে রংপুরে প্রশিক্ষণ বিমান জরুরিতে অবতরণ করতে গিয়ে কিন্তু আগুন ধরে যায়। তো তারপরে এই যে এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় না যে বিমান বাহিনীকে আরও এই পরীক্ষাগারে ইঁদুরে পরিণত করছে। তো যেখানে পুরনো ভাঙ্গাচোরা বিমান ওড়ানো হয় মানুষের জীবনের বিনিময়ে, তো এটাই হচ্ছে অবস্থা। আর কতবার আমরা এমন দুর্ঘটনার নামে রাষ্ট্রীয় গাফিলতি আড়াল করব? এটা কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া নিরাপদ আকাশ? হ্যাঁ, তো আমাদের প্রশ্ন হচ্ছে, বিমান বাহিনীকে শুধু প্যারেড আর আতশবাজির বাহিনী বানিয়ে রাখা হচ্ছে না তো? কোনো জবাবদিহিতা আছে? গবেষণা নাই, উন্নয়ন নাই, শুধু বিদেশি অস্ত্রের দিকে হাঁ করে তাকিয়ে, যার একটাও আমাদের নিজেদের না। রাষ্ট্র যদি নিজে কিছু তৈরি করতে না পারে, সেনাবাহিনীকে দাঁড় করাতে না পারে, তাহলে সেটা কি সত্যি স্বাধীন রাষ্ট্র? তারপরে কথা হচ্ছে, ঢাকার মতো একটা ঘনবসতি জনবহুল একটা শহরে কোন আক্কেলে ট্রেনিং বিমান আকাশে ওড়ে?
তো আসলে আমাদের দেশের মানুষের জীবনটা এই সরকারি কর্মকর্তা কোনোভাবে মূল্যায়ন করে না। যদি করতোই তাহলে এরকম একটা এলাকায় ট্রেনিং বিমান উড়াইতো না। তো দেশের মালিক তো জনগণ। তো এই জনগণের টাকায় খেয়ে চেয়ারে বসে এরা কিন্তু কর্তা বনে যায়, তারপর নিজেকেই তারা মালিক মনে করে। আর এই জন্য আমাদের মাথার উপর ট্রেনিং বিমানের মতো আর কি এই যে বোমা আকাশে উড়ে বেড়ায় মাথার উপরে ঘুর ঘুর করে। তো বেশি কিছু তো বলা যাবে না, বললে তো আবার দোষ।